ভাই রে ভাই, অর্জুন কাপুরের যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্ট সেকশন তার সিনেমার চাইতে বেশি এন্টারটেইনিং। যেমন, ভাই আপনি ক্রাইম পেট্রোলের রোলটা করতে পারেন, বা আপনি সিনেমা ছেড়ে গান গাইতে শুরু করেন। আমি অবশ্য আপনাকে গান গাইতে শুনিনি, তবে আপনার অভিনয় দেখেছি। চলুন জেনে নেই এমনই 5 সেরা কুফা নায়কের ক্যারিয়ার গ্রাফ। শুরু করা যাক তুষার কাপুরকে দিয়ে। অভিনয় পারুক আর না পারুক, বলিউড নায়করা অন্তত দেখতে হ্যান্ডসাম হয়, কিন্তু তুষার কাপুরকে দেখে আমার এই ধারণাটা ভেঙে গেছে। তার বাবা জিতেন্দ্রও কিন্তু খুব একটা রসগোল্লা নায়ক ছিল না। তার করা 209টি সিনেমার মধ্যে 106টি সুপার ফ্লপ। তবে তামিল সিনেমার রিমেক করে আর শ্রীদেবী ও জয়াপ্রদার সাথে জুটি বেঁধে তিনি তার ক্যারিয়ার বাঁচিয়ে ফেলেছিলেন। কিন্তু তার ছেলে তুষার বাবার ধারে কাছেও যেতে পারেনি। এমনকি ক্যারিয়ারের একমাত্র হিট গোলমাল সিরিজেও তার কোনো ডায়ালগ ছিল না। মাঝখানে মস্তি জাদে টাইপের উল্টাপাল্টা সিনেমা করেও তিনি তেমন একটা সুবিধা করতে পারেনি। 23 বছরের ক্যারিয়ারে তার 21টা ফ্লপ। আসলে স্ক্রিনে সে কমেডি করলেও পাবলিক রেগে যায়, আর সে রেগে যাওয়ার সিন করলে দর্শক হাসতে শুরু করে। ও নো। এরপর আছে বিবেক ওবেরয়। তিনি কিন্তু বলিউডে এন্ট্রি নিয়েছিলেন একেবারে ঝড়ের মতো। স্টার কিড হলেও তিনি অভিনয়টা ভালোই করেন। কোম্পানি আর সাথিয়ার মতো তার দুটো সুপারহিট মুভিও ছিল, কিন্তু ঐশ্বরিয়ার সাথে প্রেম করতে গিয়ে তার ক্যারিয়ারের 12টা বেজে যায়। এটা নিয়ে সলমান খানের সাথে তার ঝামেলা লেগেছিল, আর ভাইজানের সাথে পাঙ্গা মানেই বলিউড ক্যারিয়ার শেষ। আর শেষ পর্যন্ত হয়েছিল তাই। একটা সময়ে তার পরপর 12টি সিনেমা বক্স অফিসে ধরা খেলে তার নামই হয়ে যায় ফ্লপ মাস্টার জেনারেল। তবে বলিউডে ফ্লপ করলেও পরে দুবাইতে রিয়েল এস্টেটের ব্যবসা করে ভালোই কামব্যাক করেছে। এখন তার ব্যাংক ব্যালেন্স 1200 কোটির বেশি। ওয়াও। কুফা নায়কের লিস্ট করলে সেখানে উদয় চোপড়াকে রাখতেই হবে। বলিউডের সবচেয়ে শক্তিশালী প্রোডাকশন হাউস ইয়াশ রাজ তাকে ব্যাক করেও হিট করাতে পারেনি। এই স্টার কিড 2000 সালে মোহাব্বতে দিয়ে ডেবিউ করে, যেখানে তিনি শাহরুখ আর অমিতাভ বচ্চনের সাথে সাপোর্টিং রোলে ছিলেন। ছবিটা সুপারহিট হলেও উদয়ের ক্যারিয়ার আর কখনোই উদয় হয়নি। 23 বছরের ক্যারিয়ারে তার কোনো সোলো হিট নেই, শুধু মাল্টি স্টারারে ছড়িয়ে ছিটিয়ে কিছু ধুমের মতো হিট আছে। এই সিরিজের নেক্সট পার্টেও তাকে বাদ দেওয়া হয়েছে। আসলে সিক্স প্যাক থাকলেও হিরো লুক না থাকায় দর্শকরা তাকে কখনো গ্রহণ করেনি। টাইগার শ্রফের শুরুটা টাইগারের মতোই হয়েছিল, কিন্তু একের পর এক ফ্লপের ধাক্কায় তিনি এখন বিড়াল হয়ে গেছে। 35 বছরে টাইগার 2014 সালে হিরোপান্তি দিয়ে ডেবিউ করে সুপারহিট হয়েছিলেন। এরপর বাঘি আর বাঘি 2 হিট হয়ে গেলে মনে হচ্ছিল এই ছেলে তো অ্যাকশনের নতুন কিং। কিন্তু গত 5 বছরে লিড রোলে তার 6-7টা ছবি, যার সবগুলোই কিন্তু ফ্লপ। আসলে সব